কোয়া তুমি মুখ বেখা করিও না তান কোনো কুটুমাইয়ার লেগিয়া কইবা তোরা খাটলি চড়া যাও না কিতা হয়েছে বলে আম্মা 6 মাসে আইছেন এগু আড়ি মাস ইনো তান মা আইনি মাছ গিলাইতা আর জামাইয়ের কুটুমাইয়ালে গুছা উঠে তাই মোবাইল চালাই না ও জাতর নাম বেটি এর কারণে বাহিরে জোয়ান তোমার বাড়ির জকাত হইল যখন কোনো মেহমান তোমার বাড়ির মধ্যে আইবা মুসাফির আইবা তুমি জমিনও খাবাইতাই সুন্দর করে ব্যবহার করিয়া বন্দারে জমিনও দাওয়াত খাওয়াইয়া বিদায় দিতাই খাবানির কারণে তোমার বাড়ির জকাত আপনার আদায় হয়ে যাইব কোনো কুটুম আবার বাদে 3 দিন খাবানির বাদে জিগাইতাই আপনি আইত্রা খান্তনে যাইতা খান আচ্ছা খাওয়া এটা দেশও আছে মাত্র না ও ভারতের বুকুত কোনো মানুষ আছে নি এক খাবানির বাদে 2 অক্ত সময় কইব আপনি খানো যাইতা শিলচর যাইতা না নি বৈরবীর ট্রেন ছাড়ি দে 5টার আগে এর অর্থ হইল চাচার আই 3:30টায় উঠি যাও উঠিয়া খালি করো বিয়ানে আর আমার সেটাইও না বলে না বাইরে মুসাফির খাওয়াও লাভ হইব আগর জমানার মাঝে একজন মানুষে ওয়া যখন চল মুসাফির খাওয়াইলে সব হয় মুসাফিরে দোয়া করয় আল্লাহ মুসাফিরের দুয়ারে কোনো সময় ঘুরাই দিলাম একজন মুসাফির ফটো প্রত্যেক মানুষ পাইছেন ভাইয়া জিকার করছেন আপনি যাইতা কেন বলে আমি যাইতাম তো হাইলা খান দি বলে তে আইক আমার ভাই তোলা রেস্ট লইয়া যাইবা ও বাড়িতে গিয়া কইছেন এরে একজন মুসাফির মানুষ আনছি গরো খাইবার কোনটা আসেনি বলে বুনা গোস্ত আছে আর রুটি আছে বলে তোরা দেওবা মুসাফির মানুষ দেখি আর হাঁটিয়া যাই তারা দুঃখ লাগছে ও আল্লাহর বন্দায় ফানি আনি দিছেন হাত 2বার লাগে আর বুনা গোস্ত আপনার ভেলা টানিয়া দিচ্ছ দিয়া গরো গেছেন রুটি আনিয়া আইয়া দেখুন আপনার বুনা গোস্তর ভেলা হুদ্দা ও বুঝো সামালিয়া হারছে বেটা খালি রুটি লইয়া আইতে আইতে গোস্তর ভেলা হুদ্দা হয়ে গেছে মনে করছে বেটাই মনে করেন ওর বেশ বুকে ধরে লিছি আরো বাড়াও তোলা আবার গরো গিয়া হইছেন ওরে এই মনে বেশ বুকে ধরে লেছে আটি আইতরা তো এই রুটি নিতে নিতে হুদ্দা খাইলেছে জালুলাল চাইছেন তে আরো তোলা দেও না আবার বেটায় বুনা ঘুষ তোলা লইয়া আইছে আইয়া দেখে রুটি নাই বুঝো ভাই আবার যখন ঘুষ লইয়া রুটি নাই আবার গরু গিয়া কইছেন ও আদরের বিবি আমি মুসাফির বাড়িতে আনলাম তুমি গুসা করিও না তোরা রুটি দেও আল্লাহর বন্দা গুস্তে রুটি খাইবার সময় নাই খাইলাই আবার রুটি লইয়া ইয়া দেখুন ফেলা হুদ্দা গুস্ত নাই আবার গুস্তা নয় রুটি আনিয়া দেন ঘরের সারা বন্দায় খাইলেইছেন বাদেও তো শেষ নাই খাবার বাদে জিকাইলা সাপ আইত্রা খান্তনে বলি আমি হো জামিরারও বাইতনে আইয়ার বলে যাইতা এখন বলে আমি হাইলাখান দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বলে আপনার বেমার কিতা বলে আমার খানির রুচি এখানেও নাই যেমনি বেটায় কইছে আমার খানির রুচি নাই আমি মেডিসিনের ডাক্তার দেখানে যেতাম খাইতাম বেটায় হাত ধরিয়া কইছে শোনা বাবা আইবার সময় ই হতে আইও না আমার মারি লইবা তুমি হবাই মেইন রুটে যাই বাইপাসে আইও না বলে এখানে বলে তুমি যে পরিমাণ খানি খাইছ আমার গোর হুদ্দা করি আসছো আর আবহ তোমার খানির রুচি নাই এর কারণে বাইরে জোয়ান ইলা যদি কোনো মানুষ পাও ই মানুষরে সারা খাবাইলেও খামাইতো না খামাইবনি এর কারণে বন্দা জমিনের মধ্যে যখন খানা খাইবাই তখন জমিনও হোক বিসমিল্লাহির রহমানির রহিম বন্দা যখন রহমান এবং রহিম নাম হইয়া খানা আরম্ভ করবাই সামান্য জমিনের মধ্যে খাইবাই এই সামান্যর মাঝে আল্লাহ বরকত বাড়াইবা আর যদি বন্দায় জমিন বিসমিল্লাহ হইয়া জমিন যদি খায় না এই মানুষে সারা খাইতো নাই কোনো কারণে তার লগে জমিন লেংড়া শয়তানে শরীক হয়ে যায় এর কারণে আমার বুজুর্গণ বাড়ির যাকাত হইল জমিন মেহমানদারি করাইবাই এর কারণে আমার বুজুর্গণ আমি আপনার সামনে হইয়া সবর কি রাসূলুল্লাহ ফরমায় ওয়াসসামু নিসফুস সবর রোজা হইল সবরের অর্ধেক ওয়াসসামু নিসফুস সবর সবরের অর্ধেক হইল রোজা বন্দা যদি জমিন তুমি রোজা ধরিলাও এই রোজা হইল সবরের অর্ধেক আর আমার নবী ফরমায় ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাতু ওয়াসসামু
জন্য আমার নবী ফরমায় ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আমার নবী ফরমায় সবরের প্রতিদান আল্লাহর জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামে সবর করলা, আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ, বন্দায় যদি জমিনও সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, এই সবরের প্রতিদান কি হইলাও? আমার আল্লাহ জানাইল, নবী দাউদ, আমার বন্দা বান্দি জমিনও বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মাঝে পড়িয়া যদি সবর করিলাই, বন্দা মারা যাইব, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহর জান্নাত জায়গা দেব। শুধু খালি জান্নাত জায়গা নাই রে, আমি আল্লাহর জান্নাতে রেশমি পোশাক আমি পরিধান করাই দেব। বন্দার শরীর তলে কোনো দিন আমি আল্লাহ কুলাইতাম না। কওনা সুবহানাল্লাহ। কোনো দিন কুলাইব না। ও হইল সবরের প্রতিদান। মনে রইবন। এর কারণে আমার বুজুর্গগণ, জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহর কাছে যখন কোনো জিনিস চাইবাই, সবরের মাধ্যমে, নমাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এ বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন জমিনে আমার দরবারে কিছু চাইবাই, সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ ফরমায়, যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া জমিনে সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ লগে লগে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। কওনা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কওনা সুবহানাল্লাহ। সবর করমনি সাবগল বাইরে জোয়ান, যখন মা বাবা মারা যাইবা, মা বাবা মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না। তোমার দায়িত্ব হইল, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, বন্দা জমিন লগে লগে গোসল করিলাও, ওযু করিলাও, ওযু করিয়া জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, জমিন নমাজ পড়ো, নমাজ পড়িয়া দোয়া করো যে আয় আল্লাহ, আমি তোমার কালামুল্লাহ শরীফ জমিন তেলাওয়াত করলাম, এর মধ্যে যা সওয়াব আপনি দান করবাই, আয় আল্লাহ আমার মায়ের কবর, আমার মায়ের রূহে পাকের উপরে পৌঁছাই দেও। সারায় সুবহানাল্লাহ। এই সময় খানো কোরআন শরীফ জোয়ারের নমাজও নাই, মাথো না ওইলেন সন্তানের জোয়ারের নমাজও নাই, খান্দনে যা। আর তোরা যদি সুসরা কোনো থাকে, খালি তাও বা করব সন্দুকর চাবি খাব, মাল সামলাইতো বাহর মায়া নাই, মালর বাই দৌড়ছ। এর কারণে বাইরে জোয়ান সবর করিও। মা বাবা মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সন্তান মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করিও। কোন কারণে? পৃথিবীর মধ্যে যত মানুষ, যত প্রাণী আছে, একদিন এই দুনিয়াতে সমস্ত প্রাণী বিদায় নিতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী জমিনে একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি। একদিন আল্লাহর হুকুম হইব, আমি দুনিয়া তুলে মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। এই জমিনও যে জমিনের মধ্যে আছি, এই জমিনেরও একদিন মরণ আছে নানি? কোন দিন? যেদিন আল্লাহ অর্ডার করবা, ও ইসরাফিল ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম
ربهم ينسلون আল্লাহ যেদিন জ্বালাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম যেদিন ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই কোনো জিনিস থাকবে না কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র থাকতো নাই সূর্য থাকতো নাই একমাত্র জাইন বাকি রইবেন কে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে সবর করো জমিন মা বাবা মারা যাওয়ার পরে সন্তান মারা যাওয়ার পরে জমিন খান্দিও না তোমার চোখের পানি মাটির মধ্যে ভরতে দিও না রাসূলুল্লাহ নিষেধ করেছে মা বাবা অথবা আওলাদ মারা যাওয়ার পরে জমিন খান্দিও না শুধু দুঃখ প্রকাশ করিও সবর করিও আল্লাহ জমিন তোমারে আওলাদ দিছিল আল্লাহ লইয়া গেছে এর কারণে জমিন সবর করিও বাইরে জওয়ান ও আমার মা বইন হল তোমার জাদু যখন জমিন তলে মারা যাইবা তুমি জমিন সবর করো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আয় আল্লাহ তুমি আমার একজন আমানত আমারে দান করছলাই তোমার হুকুম হইছে লইয়া গেছো আমার কোনো দুঃখ নাই তোমার কাছে দোয়া করি আর আমার জাদুরে আপনার হাওলা করে বিদায় দিলাম বাইরে জওয়ান যখন মানুষের জীবন শেষ হইব ওই সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা এর কারণে অনেক সময় দেখা যায় এই আমতলা এলাকার অনেক ভাই বেঙ্গালুরুর জমিনও মারা যায় নানি কোনো ভাই মুম্বাইয়ের জমিনও মারা যায় কেউ হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায় কোনো মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় ওই সময় মা বাবা এখান দইল জাদুমণি আমি যদি তোমার সেই লং নিগ্রিম লইয়া যাইতাম তাহলে হয়তো তুমি জমিন মরলাই না রে জমিন সবর করো আমার নবী ফরমাইল বন্দার শরীর যে জমিনের মাটি মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না দাকাইকুল হাকায়ে কিতাবের মধ্যে নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় একজন ফেরেশতা আছেন এনর নাম হইল মালাকুল আরহাম এনর দায়িত্ব কি ডিউটি কি আমার নবী ফরমাইল ও উম্মত সন্তান যখন প্রথম দিন মার গর্ভ তসিবানে ওই সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বান্দা আমতলা তার মার রেহমের মধ্যে প্রবেশ করছে রে আমার বান্দা আমতলার জমিনও মারা যাইব আমার বান্দা দিননাথপুরের জমিনও মারা যাইব আমার বান্দা অরণ্যপুরের জমিনও মারা যাইব আমার বান্দা দলাই মলাই জমিনও মারা যাইব আমার বান্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব ও মালাকুল আরহাম এই শিবাজীনগর সামান্য মাটি আনো আনিয়া তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বান্দা যখন বড় হইব এই মাটি আমার বান্দার শরীরের লগে মিক্স হইব আমার বান্দার মরণের সময় যত সময় পর্যন্ত বেঙ্গালুরুর জমিন হইব না আমার বান্দার অত সময় পর্যন্ত মরণ হবে না কথাটা বাস্তব না আচ্ছা হন চাই আমার শরীর খানোর মাটি আমি হইতাম পারব না আপনার শরীরের লগে কোন জমিনের মাটি মিক্স আছে হইতে পারবার বিলকুল না কারণ যে সময় আপনার জীবন শেষ হইব আল্লাহর হুকুম হইব নির্দেশ হইব আজরাইল আলাইহিস সালাম আইবা ওই জায়গাতে আপনি যে কোনো উপায়ে পৌঁছতে লাগবে তোমার মৌত হইতো
তোমারও মাঠিয়ে তোমার একটা নিয়ে লইয়া যায়। আজ আপনার আর এই এলাকা তো আজ বৌতর বলি নাইছই না নিয়ে বাপর বাড়ি, বৌতর ফুড়ি নাইছই, মইয়াই নাইছই, নানি আইসই, ফুফুই নাইছই, নাইছই না অনেক সৌর বাড়ি আইছে। যদি একটা খেয়েও মারা যায় তো এখন দোষী তাই যে তুমি দাওয়াত দিয়ে এলাই আর আমার অমুক মারা গেলা। হ্যাঁ না, এর উসিলায় এক বাউকে তো ইনি আইতা। আমার বুজুর্গান বড় দুঃখ লাগে, সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দি সবর করিলাম। আইজ হইল জানুয়ারি মাসের 12 তারিখ 2023 ইংরাজি, ডিসেম্বর মাসের 29 তারিখে 12 নাম আসলো, জুমাবার শুক্রবার আসলো। 29 ডিসেম্বর শুক্রবার আমি মাগরিবের নামাজ পড়িয়া খাটিগড়া শ্রীপুর এক প্রোগ্রাম আমি শেষ করলাম। এরপরে বাঙ্গার ভার দক্ষিণে আমি খইয়ার ভার ওয়াজও গেলাম। আমি যখন ওয়াজও ঢুকিয়ার ওই সময় দেখলাম এই ওয়াজর এলাকার মধ্যে সামান্য হুলস্থুল আরম্ভ হয়েছে। এক মানুষ দৌড়া দৌড়ি, চিন্তা করলাম কিতা ব্যবহার। তখন খবর পাইলাম যে ওয়াজ কমিটির একজন আমার বড় মায়ার আমার ভাই শামসুদ্দিন ভাই, তাই টান এক মেয়ের ঘর এক নাতি 3 তনে 3.5 বছর। মেয়ের দাওয়াত দিছে, মেয়ে বাবার বাড়ি আইসেন মসজিদে ওয়াজ আইতে হৌর লগে আইস, জামাই বিকালে আইতা রাইতে আইতা। এক ছেলে আল্লাহর বন্দায় মেয়েরে আনইন, মেয়ে বাবার বাড়ি আইস, খলিজার টুমা জাদুমণি মার লগে বাবার বাড়ি নানা বাড়ি আইসে। মাগরিবর ঘরে মাগরিবর মুহূর্তে ওলামায়ে কেরাম আল্লাহর বন্দার ঘর দাওয়াত, আমারও দাওয়াত আসলো, কিন্তু পরে দাওয়াত খাওয়া সম্ভব হইল না। অন্য বাড়িতে আমি দাওয়াত খাইলাম, না খাইলে তোর না। আমি যখন ঢুকলাম খবর পাইলাম ও বাড়ির অমুকুর নাতি 3 টনে 3.5 বছরের সন্তান, মায় ঘরের মধ্যে খাম করতেছে নালি মখলে খানা খাইতা। আর এই সন্তান আল্লাহর বন্দার ছেলের ঘরও 1 সমান 1 নাতি, মেয়ের ঘরও 1 সমান 1 নাতি। এত সুন্দর 2টা বাচ্চা আলী মখলোর সামনে যায়। এরা ফল ফ্রুট খাইতেছ, ফল খামায়, এরা দ্বারা বইল মায়া দেয়, খুশিবাসি করে। এরা জমিন 2 তারা মোবাইল দেখতরা, মা বাবার কোনো টেনশন নাই, তারা হগরও আছে, আলী মখলোর দ্বারও আছে, আর কোনো চিন্তা নাই। কুটি কুটি হরুতা দারো আইন না, আর থো মায়া লাগে এরারে মায়া দিতরা, এরা আপেল দিতরা, কমলা দিতরা খাইতরা। আর মেয়ের গরো নাতি যে এ মার মোবাইল আসলো, আতো মোবাইল চাইয়া গোটনে 50 টনে 55 হাত দূরে ওই লোক আপনার ফুসকুন্নি। হঠাৎ কারেন্ট গেছে আর বাচ্চাটা বার হয়েছে, আসলে তার মৌতে টানিছে, হারাইও ফুসকুন্নি থড়িয়া ডুবিয়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু পরে কারেন্ট আইছে, কারেন্ট আবার পরে যখন 1 সন্তান মিলে আরেকটা নাই, সারা ঘর তালাশ করেন, সারা বাড়ি তালাশ করিলাই, এই জাদুর মা জমিল বেউস হয়ে যায়। ও বাবা, আমার জাদুমণি কই, আমার জাদুমণির তালাশ করো। বাইরে ওলামায়ে কেরাম হলেও তালাশ করেন, সন্তানের খবর নাই। হঠাৎ একজন মানুষে ফরমাইন, যাও রে রাস্তাত লাগাইয়া ফুসকুল্লি, হয়তো ফুসকুল্লির মাঝে আছে। যখন মানুষ দৌড়াই আইস, আইয়া দেখুন ফুসকুল্লির সাইডে দুধের সন্তান প্রায় আধা ঘন্টা আগে ডুবিয়া মারা গেছে, সন্তান ঠাবাই গেছে। মানুষ ফাল মারিলাম লামিয়া দুধের সন্তান রে তোলয়। আর এই দুধের সন্তানের দ্বারা কিন্তু মার মোবাইলটাও পানির মাঝে মিলছে। মা জমিনও বেউস হয়ে যায়, নানায় জমিনও খান্দই, নানিয়ে খান্দই, দাদা লগে আসেনি, দাদায় খান্দই, বাবায় বাঙ্গার ঘর বাজার তলে খবর পাইছ আমার জাদু জমিনও নাই, দুনিয়া তোর বিদায় নিছে। বাবা ইমার্জেন্সি আইস, আজর যত মানুষ আসলাম সারা মানুষে জাদুমণির মুখে দিয়ে চাইছ জমিনও খান্দই। আমি যখন ঢুকিয়া ও সময় আল্লাহর বন্দায় জানাইলা, ও নজরুল ইসলাম আমার নাতি করে একটা বার আপনি দেখিয়া যাও। আমি গাড়ি ধরে লামার হরে যেমনে মুখে দিয়ে চাইছি রে ভাই, আমার চকুর জল জমিল বন্ধ হয়েছে না। কত সুন্দর বাচ্চা আল্লাহর বন্দায় গাড়ি লইয়া ধরিয়া বইস, একদারও জাদুর মা আর একদারও জাদুর বাবা। নানায় বাবার বাড়ি লইয়া যাইতেছেন, রাইত আপনার লইয়া, দাদা লগে আসল, নানি লগে আসল। ও সময় দেখলাম বাবায় জমিনও খান্দই, কিন্তু মা জমিনের মধ্যে বেশ হয়ে যায় ন বাবা।
আজ যদি তুমি আমার দাওয়াত দিতে না তাহলে তোমার বাড়ি আমি আই না, আমার সন্তান মারা যায় না। বাইরের সন্তান মারা যাওয়ার পরে বাবাই কোনো সময় বলিয়া যায়, কিন্তু জনম দুঃখী মায়ে জমিনও বলে সম্ভব হয় না। কোন কারণে আওলাদের জন্য মায়ে জমিনের মধ্যে বড় কষ্ট করে। সন্তান মারা যাওয়ার পরে মায়ে জাদু মনের কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া গড্ডেজের মধ্যে মায়ের রাখো। যখন ইঁদুর দিলায় মায়ে জাদুর কাপড় বার করো, কাপড়ের মধ্যে চুয়া খায়। আল্লাহর দরবার দোয়া করো, আল্লাহ আজ ইঁদুর দিল আমি মায়ে দোয়া করি আর আমার জাদু জমিন নাই, অন্ধকার কবর। ও জাদুমণি তোমার খাবার আমি মায়া তো লইলাম, বাবা জমিন তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। ও মা বইন হল সন্তান মারা যাওয়ার পরে জমিন খান্দিও না। আল্লাহর হবিবা আলাইহিস সালামের একজন ছেলে হযরতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয় আল্লাহর হবিবা আলাইহিস সালামে তান জাদুমণি ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করিয়াই যখন গরমাইছয় হুজরা মুবারক হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মুবারক এইভাবে মুখ মুবারকের মধ্যে লাগাইছয়। আল্লাহর হাবিবের চক্ষুর জল জমিন জোর জড়াইয়া বাইর হয়। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কন্দল নিষেধ করলাই, আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাম? আমার নবী ফরমান আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ ও খান্দল নিষেধ করলাম। মানুষ মারা যাবার পরে জমিন জোরে সরে খান্দিও না, মাথার চুল ছিড়িও না, কাপড় ছিড়িও না, জমিন দুঃখ প্রকাশ করিও। তোমার জাদুমণির জন্য জমিন দোয়া করিও। আল্লাহর বান্দে বাইরে আজ মাত্র করি 11 বা 12টা দিন হইছে। আজ 4-5 দিন আগে আল্লাহর বন্দায় রাত ফোনে একটার সময় ফোন করিয়া কইছেন মৌলানা নজরুল ইসলাম আমার মেয়ের জন্য দোয়া করিও। আমার মেয়ের পেটর জ্বলা জমিন কোনো ডাক্তারের ঔষধে কমে না। কমবনি অথ না পাত্রর বেদনা নেই। আমার বুজুর্গ মা সন্তান যখন মারা যায়, মারা যাওয়ার পরে মা জমিন বেউস হয়ে যায়। দুনিয়ার মানুষে ই মার মায় বনিনতে টানিয়া গরনি আপনার বন্ধ করে রাখো। শেষ সময় মায়ে জাদরে লইয়া যাইতে হইল ভাইয়ানি রে আমি অনুরোধ করিয়া আমার জাদুমণিরে আরেকটা বার দেখাই লইয়া যা। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত এইভাবে যদি মাসুম বেগুনা তোমার বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই সবর করিলেন ধৈর্য ধারণ করো, জমিন যদি নমাজ পড়ো আমল যদি ঠিক থাকে, যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ। মা যতদিন বাঁচিবা জাদুর কথা এড়াই দিব না, জি এড়াই দিব। 4-5 দিন আগে বাপে ফোন করে হয়েছেন দোয়া করবা, আমার লোকে খুব বাইয়ালি সম্পর্ক হয়েছেন। যেমনি বেদনায় ধরছে জ্বলা উচলিছে 3-4 জন ডাক্তার দেখাইছেন কমাইছে না। শেষে এক ডাক্তারে জিজ্ঞাসেন যে ফাত্তর হয়েছে নি কোনোদিন? ওখানে খানে গিয়া হয়েছেন ডাক্তার আমার মেয়ের ফাত্তর নাই, অ্যাপেন্ডিক্সের বেদনা নাই। আজ 4-5 দিন হয়েছে আমার একজন নাতি 3-3.5 বছর মারা গেছে এর কারণে। তখন ডাক্তারে হয়েছেন ভাই এই যে জ্বলার বেমার জমিনও কোনো বৈজ্ঞানিক এইলা মেডিসিন বানাইছে না। ওই সময় আল্লাহর বান্দা ডাক্তারে ফরমাইল ভাই এই জ্বলা বেমারের কোনো ঔষধ আমার জানা মতো জমিন নাই, তবে 2টা আমি ঔষধ দিয়ার একটা ইনজেকশন হইল গ্যাসের ইনজেকশন মারবো আর একটা হইল গুমর ইনজেকশন মারিয়া দেব। তোমার মেয়ে জমিনও ঘুমাইব, এলা যদি যত সময় ঘুমাইব আরাম পাইব, আর যদি বেশি উলুস্তুল করে তাহলে জমিনও তুমি এইভাবে গুমর ইনজেকশন মারাইবা। বাইরে আওলাদর মায়ের কারণে মা জমিন বেউস হয়ে যায়। কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ বাইর হইবা।
তোমার মাসুম বাচ্চা হাসরের ময়দানে বাইর হইব, সারা মানুষের মুখে দি চাইবার বিচারব, আমার মা খানরে বাবা খানরে আমার মারে ভাইয়ার না, আমার বাবারে ভাইয়ার না, হঠাৎ মা বাবারে ভাইব, আল্লাহর দরবার নিবেদন করব, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার লগে আমার মা বাবার জান্নাত দিয়া দেও। আল্লাহ জানাইবা কোন কারণে, আয় আল্লাহ আমি 3.5 বছরের সন্তান জমিনে আসলাম, তোমার হুকুম মানিয়া দুনিয়ার জমিন ধরে বিদায় নিলাম, আমার মায়ে জমিনও সবর করছই, আমার বাবায় জমিনও সবর করে লাইছই, আমার মার কুল লওয়ার সময় আমি পাইলাম না, আমার মা বাবায় কুল লওয়ার সময় পাইছিল না। আল্লাহ কিয়ামতের ময়দানও তোমার কাছে আরজ করি, আর আমার মা বাবায় তোমার দরবারও জমিনও সবর করছলা, আই কিয়ামতের ময়দানও আমার মা বাবারে আমার লগে জান্নাত দেও। আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার অমুক বান্দা বান্দির জান্নাতের মধ্যে দিয়া দেও। লাভ আছে না? মাসুম বাচ্চান মারা গেলে সবর করবা, খান্দিবা। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে সন্তানের উপর যদি মা বাবা রাজি হয়ে যায়, এই জাদুর উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে রাজি হয়ে যান, কওনা সুবহানাল্লাহ। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে ভাই জওয়ান, নমাজ ছড়িয়া রোজা ধরিয়া হজ ছড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নয়, কারণ যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ থাকো। এর কারণে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হইল যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, মা বাবার জন্য আমরা জিয়ারত করতাম, মা বাবার জন্য দোয়া করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম। ঠিক আছে না? মা বাবার রূহটা খুশি। আর জমিনও পর্দার হালতে জমিনও আমরা চলাফেরা করতাম। 130 ফরজের মাঝে আরেক ফরজ হইল পর্দা করা, হয় না সুবহানাল্লাহ। আজ জমিনও পর্দা নাই, পর্দা না থাকার কারণে জমিনও গুনার খাম বাড়িছে নাই। এর কারণে আমার বুজুর্গান অত্যন্ত দুঃখ লাগে। গত কয়েকদিন আগে ধর্মনগর ত্রিপুরা রাজ্য কৈলাস আল্লাহর এক বান্দি আরে গ্রামর বাইক না লইয়া বেঙ্গালুরু গেছলা নানি, মাথো না মোবাইলও দেখছো নানি। আল্লাহর বন্দায় দাড়িওয়ালা মানুষ বাড়ি অট্টালিকা দালান কোঠা বানাইছে, কিন্তু কয়েকদিন পরে মৌলার হুকুম হইছে আল্লাহর বান্দি আল্লাহর ঘরের মধ্যে আইছে। কিন্তু গত 4 দিন রাত্রে আল্লাহর বন্দা হঠাৎ আপনার জমিনও মারা যায়। বেঠিনে মনে জাত আজ জলক বার্তার দেখছি আমার নিউজ ফাটাইছে, বেঠিয়ে ফুরাটন খাবাইয়া ডাক্তা করে লইছি। কিতা বিশ্বাস করতে রাইত ঘুমাইতে এখন আগলা করে ঘুমাও তোর জামার ভাই রে জোয়ান বেটি হইলা এমন জাত। আল্লাহর হাবিবে ফরমায় আন-নিসাউ হিবালাতুশ শাইতান, বেটি নইলা শয়তানের জাকিস্তার। ই জালর দারো জাইন খোল্লা হারাইবাই, বন্দা জমিন ধ্বংস হইবাই। এর কারণে ই দারখানো জমিন লইও না। দুঃখ লাগছে, কত বড় কাম করছে, জামাই কুয়াই লইছে বুধবার। হাই রে হাই জলক বার্তা ভাইছো না হুসর ভাই, এটা হইল কিয়ামতের আলামতরে খালামত। আজ দেখছি বাংলাদেশি কোন নাটক নিনা অরিজিনে 3 ভাইয়ে 1 বেটি বিয়া করছেন। খোনা নাউজুবিল্লাহি মিন জালিম। বলা অবস্থা ভাইছো না নিগো।
ও কিতাব উদ্বৈতা খ ও তো হরদার ওয়াদ হের বাদেও ইনো এগে জিকার সাংবাদিকে যে তুমি তাই এক বেটি বিয়া করলাই বলে বেটির তোর কারণে পরিবার চিত্রে এর কারণে যদি 3 বেটি থাক সে খার মা তুনতা ও আমরা এক বেটিরে বিয়া করছি খাও না না বুঝুবিল্লা এর কারণে বাইরে জোয়ান এটা যদি নাটকের জন্য আমি জোড়ালো ভাবে অনুরোধ করি আর তুমি মোবাইলের মধ্যে ফেসবুকের মাধ্যমে খাটিলাও ফেসবুকও তুমি পেজও ছাড়িছো খাটিলাও তোমার দেখা দেখি জমিনও মানুষে খাম বাড়াইব নানি আর যদি অরিজিনাল ভাবে 3 ভাই এক বেটিরে জমিনও বিবাহ করিলাই শরীয়তে হারাম আপনার হয়েছে আমি বাংলাদেশের সরকারের কাছে আমি জোড়ালো আবেদন রাখি আর তুমি বাংলাদেশ সরকারে অতি সত্তরের আরে আইনের আয়ত্তায় আনো কোনো সময় নিউজ বানাই এর কারণে যদি নিউজের লাগি হয় আর নাটকের লাগি হয় আমি অনুরোধ করিয়া যে পেইজো এটা ছাড়িছেন এটা আপনার খাটা লাগবো ঠিক আছে না হ্যাঁ মানে আমার দেশ মানে দেখবো অন্য দেশও দেখবো দেখিয়া হইব মানে হাসাল তৈলে এক বেঠিরে বিয়া করা মানে হ্যাঁ আর অরিজিনাল যদি হয় তে বাংলাদেশ সরকারের কাছে আমার জোরালো আবেদন আপনি তথ্য লাগাইয়া দেখো ইলা যদি এক বেটিরে 3 ভাই বিয়া করেন বিলকুল হারাম নানি হারাম আপনি আইনের আয়ত্তায় আনো বাইরে জোয়ান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জবানায় কয়েকজন মেয়ে লোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া কইলা হে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক বেটায় জমিনও 4 জন বিবি বিবাহ করতে পারে আর এক বেটিয়ে জমিনও 2 জন জামাই কোন কারণে লইতে পারে না কথাটা হাসানানি এক বেটায় 4 বিয়া করতে পারবো যদি খাবাইতায় পারো রাখতায় পারো বরণ পোষণ দিতায় পারো তে 4 বউ লইয়া করো তা কোনো বেড়া না শর্ত হইল বাজার কিবারে আমতলার মাথো না ডেইলি বাজার না বড় বাজার আমতলা ডেইলি বাজার এটা ডেইলি তো বেগ আনা লাগে না থেব 2 দিন একদিন বড় বাজার আছে ও আপনার 4 বেটি যদি তা হয় তে খরচর বেগ হইতো 60টা আর তো দোকান এখন 4খান জায়গা হচ্ছে ওইটা না ও 2 বেগে 4 মশা বানাইয়া এক সমান 4 জনের গড় দিতে হয় তোমার নাম হইল ইমানদার বেটা কামিল মুসলমান হাড়ি লওতে এক কালার 4খান লইতে হয় নাইট্টু যদি লো এক কালার 4টা লইতে হয় ঠিক আছে না বাথরুম 4 জনরে বানাই দিতে হয় হে তুমি বুড়া হয়ে গেছো দেখা কেন যাও গিয়া এই ইচ্ছা হইতো না আল্লাহ দরি লইবা যদি বেটায় 2 বিয়া করিয়া 3 বিয়া করিয়া বেটিন তোর হক আদায় করে না উপযুক্ত হক আদায় করে না বন্দা কিয়ামতের ময়দান উঠিব এক সাইড তার বেং রইছে বুঝাইছে খালি সলমান লইয়া রইতে আর আয়েশা এখন দিদরা মাপ পাইবা এক সমান ব্যবহার 4 জনের লগে করা লাগবো বেজার হইতরান এখানে মাসলার মাতমাতিয়ান নাই কত বেঠিন কুশ হইবা হতিয়ালা যে বেঠি আছে কইবারে আল্লাহ নজরুল ইসলামের হায়াত দেও আমার লাইনে মারিয়া যারতো বলে না আর বহুত বেঠিন দেখো হারে বাবুল ইটা ওয়াজ করা কেমনেও বেটার শৈল থামাইতাম পারিবা আরেক বিয়া করিলেই তো তুমি মাসলা দিয়া করা চাইব এরে কোরআনও আল্লাহ কইছিল মাসনা যদি খাবাইতে পারো তে 2 বিয়া কর এর বাদে যদি ফারস ও সুলাসা 3 এর বাদে যদি ফারস তে রুবা 6 এর বাদে না বাংলাদেশ দেশে এক বেহান্দাজে 7 বউ লইয়া খার দেখছো ভাই রে এইটা করলো কিতা হায় হায় দেখছই হে অথবা হায় রে হে হইছে তার মারে ওয়াদা আছে তোর কি গুর ওয়াদা লাগাইতো না নি ছড়ানি দরকি হ্যাঁ কোন শরীয়তে হইছে 7 বউ রাখতো ওগুন খাদাই তো কিলা খরচা আর মানে খরচা ইটার নিয়ম নাই তো ভাই ইটা এখানে বাজে জিনিস বাজে না এর কারণে আমার বুজুর্গান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এনার নাম কিন্তু ইমাম আবু হানিফা নয়
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমিন হইলা কোনো মানুষ নাই যে মানুষে চিনে না, এনর নাম হইল জমিনের মধ্যে নাম আসলো নুমান, তান কুনিয়ত নাম হইল আবু হানিফা। আর ইমাম আজম যেটা, এটা হইল সম্মানিত উপাধি, এর কারণে জমিনও খাওয়া হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন নুমান তো ইয়া ইমামে আজম আবু হানিফা কিতার লাগে হয়। আমার বুজুর্গণ, একদিন কয়েকজন মহিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দ্বারো পর্দার আড়াল তলে মাতইলার খনি, হে ইমামে আজম, ও ইমাম আবু হানিফা, আমরা রে আপনি জমিন কইলাও এক বেটায় 2 জন 3 জন 4 জন বেটি রাখতে পারে, এক বেটি কোন কারণে জমিন 2 3 জন জামাই রাখতে পারে না। এখন এই মুসলা দিতা গেলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লাগার মজাইন তান মেয়ের নাম হইল হানুফা, মেয়ের নাম হইল হানুফা। মেরে আল্লাহ ও পরিমাণ জ্ঞান আল্লাহ দান করলা, ও পরিমাণ জ্ঞান আল্লাহ আকল আল্লাহ দান করলা। ইমাম আবু হানিফা ফরমাইল, মা গো হানুফা, এখন আমার খোসাই এই মেয়ের লোক হলে প্রশ্ন করছেন উত্তরটা কিরকম দেব? হানুফায় ফরমাইল, ও বাবা ইমামে আজম, আল্লাহর হুকুম হইলে আমি তোমার উত্তর দিব, তবে শর্ত হইল তোমার নামের লগে আমার নামটা মিশাইবা। আমি উত্তর দিব আল্লাহর হুকুম হইলে, তবে তোমার নামের লগে আমার নাম রইত ও কন্যানি ইমাম আবু হানিফা। হ্যাঁ, হানিফা বা এল খের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমার বুজুর্গগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান মেরে মহিলাগুলোর কাছে দিয়েছেন উত্তর দেওয়ার জন্য। যখন হানিফা এই জায়গার মধ্যে আইসেন, মেয়ে লোক হলে জিজ্ঞাসা করলাম, তাই জিজ্ঞাসা করলা কি প্রশ্ন? বলে ও প্রশ্ন। ও সময় হানিফায় ফরমাইল, ও বনিরা, তুমি তাই সারায় এক একটা মগর মধ্যে সামান্য দুধ লইয়াও, এক একটা মগর তুলা তুলা দুধ লইয়াও। ও সারায় দুধ আনছ আর নিয়ে কইছেন বড় গামলা এগুত ছাড়ো, বড় গামলা ছাড়িছেন, ছাড়ার বাদে কইছেন কজনে আনছ? বলে আমরা 6-7 জনে। বলে তুমি তোমার দুধও ফুটাই না, গ্লাও ফাজিল 1 ফুটাও নিতে পারতাই না। আচ্ছা কৌসাই দুধও, আমার দুধ, ইমাম সাহর দুধ, মুরব্বী সাহর 3 জনের দুধ এক যদি খোলাই ডেগো ছাড়া হয়, তে আমি আমার ফুটাইন বাঁচি আনা যাইব নি? কোনো বেঠা আছে নি জমিন মাথো না? কোনো বেঠা নাই। তারা জানাইলা, ও হানিফা এমন একটা প্রশ্ন করলাই, আমরা সারায় খোলার মধ্যে ডেগর মধ্যে দুধ ফলাইলাম, এখন আমি আমার দুধ আনা আমার জন্য সম্ভব নাই। ও সময় হানিফায় ফরমাইল, মহিলারা, যদি সম্ভব না হয় তাহলে জমিন কিলা এক বেটিয়ে 2-3 জামাইয়ের ঘর রইবাই। যখন সন্তান জন্ম নিব, এই সন্তান কোন বেটার কোনো মানুষে পরিচয় হইত নাই, এর কারণে জমিনও এক বেটিয়ে জমিনও 2-3 স্বামী গ্রহণ করা যায় যে নাই। তারা বুঝিলাইছ, এর কারণে জমিনও এক বেটিয়ে জমিনও একাধিক স্বামী গ্রহণ করা বেটিন তোর জন্য যাইজ নাই, কিন্তু বেটার জন্য যাইজ আছে রে। বেটার জমিনও 4 জন বিবি রাখতে পারবো, কোনো বেড়া নাই। ও দিন তলে ইমাম আবু হানিফার নাম হানিফা লাগানি হয়েছে, হনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিনও যে 3 ভাইয়ে নাটকের জন্য যদি বানাও, আমি জোড়ালো ভাবে অনুরোধ করি আর নাটকটা তুমি ডিলিট করিয়া দেও। আর যদি অরিজিনাল ভাবে বিবাহ করিলাও, তাহলে সরকারি আইন মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে, আইন বিভাগের মন্ত্রী যাই না বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ হইল, অতি সত্তর আইনের আওতায় তুমি তাই না নিলাও। এটা কিয়ামতের আলামতের মাঝে খালামত বলা না নি? খারাপ পাইদ্রান? হ্যাঁ বউ, এর কারণে আমি মনে করি কিছু কড়া ভাষায় মাতিলে না, আমার মাতে আপনারা বেজার হইতরা। উপস্থিত হাজিরি, আজানোর টাইম হয়ে গেছে আপনারা, আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু টেঙ্গা মাতিছি, বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। আমি কোরআন হাদিসের ভিত্তিতে মাতিছি, যদি মাত কথার মাঝে এর বাদেও ভুল ত্রুটি যে আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও খুশ হইতা।
আর যদি আল্লাহ বাসাইন অন্যদিন আবার পড়ে আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। না 7টায় জমা না, আর আমি বাক্কার দেরি হয়ে যায় বুঝেছি আমি জয় জয় ঠিক আছে আমি বেজান দূরই যেতাম বুঝেছি। আচ্ছা তোরা দূর সই বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলো না। যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা, ওই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেমে জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গ বন্দা যখন জমিন তুমি গর্দনে বাইর হইবাই, তোমার ইরাদা ভালো ইরাদা লইয়া গর্দনে বাইর হই যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে জমিনের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষে আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায়, যদি আল্লাহর সঙ্গে বান্দা সাক্ষাৎ করার ইরাদা করে রে, আল্লাহর লগে যদি সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আল্লাহর লগে বান্দায় সাক্ষাতের ইরাদা করে, তাহলে বান্দায় জমিনও কি করত? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক কাম করত। ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করার চেষ্টা করত। বান্দায় জমিনের মধ্যে নেক কাম করত, ভালো আমল করত। আমালান সালিহা, নেক আমল করিয়া যাইত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ইবাদতের মাধ্যমে এই ইবাদতের লগে আল্লাহরে যাতে জমিন বন্দায় শরীক না করে, কোন জিনিস এই ইবাদতের মাঝে শরীক যেন না করে। ও কারণে যদি জমিনের মধ্যে নেক ইরাদা লইয়া ভালো আমল করিলা বন্দা আল্লাহর লগে সাক্ষাৎ হইব, আমলে সালেহ জমিনের মধ্যে বানাইতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমান হে বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ইমানদার
বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম ওয়া কুনু মা'আস-সাদিকিন এবং জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে নেককার সালেহিন যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও ওয়া কুনু মা'আস-সাদিকিন সাদিকিন দিয়া মুফাসসিরিনে কেরাম হলে মুরাদ লইছে সাদিকিন খারা বলে সাদিকিন হইলা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ গণ নেককার সালেহিন যারা ইমানদার মুমিন মুসলমান এরার জমিনের মধ্যে সাদিকিন হওয়া হয় কোন সুবহানাল্লাহ এর জন্য বাইরে জোয়ান যদি ভালো মানুষের লগে জমিনও চলাফেরা করিয়া যাও বান্দা মানো যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সহবতে সালে তেরা সালে কুনর সহবতে তালে তেরা তালে কুনর সহবতে সালে তেরা সালে কুনর যদি বন্দা জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা সহবতে তালে তেরা তালে কুনর আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে হাসর করবা এর কারণে আমার বুজুর্গণ তোমার জমিনের মধ্যে মানুষের আমল হইল নিয়তর উপরে আমলে দারমাদার করে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের প্রথম হাদিস হইল তোমার নিয়তের উপরে আল্লাহ আমলের দারমাদার করায় বান্দা তোমার নিয়ত ভালো হইতে লাগবো নিয়ত সফা বলা দফা বান্দা যদি জমিন তোমার নিয়ত ভালো হয়ে যায় আল্লাহ তোমার ভালো বানাই দিলাইবা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আমার আল্লাহ ফরমাইন জমিন যত মানুষ আছে প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন বান্দায় জমিন যে আমল করব সেই আমল আপনার 10 জন এন্ট্রি করে আমল আপনার কি করে এই আমল আপনার লিপিবদ্ধ করিলেন এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইন খান্দ অপরজন হইলা বন্দার বাম খান্দ বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই ও সময় তোলে আপনার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ একজন ডাইন খান্দ নামাজ পড়িবা না রে খোয়াইতা নামাজ বাদে না তেল লই যাও আচ্ছা ওই ইনশাআল্লাহ না আমার তো লম্বা টাইম লাগে আমার যারা ঠিক আছে এটা এখন তো নাই ধরে লাইছি বুঝাইছেন 21 বছর তো নেওয়াজর না কম নাই 35 বছরের মাঝে 21 বছর মাইক উমস্তিল চলের মোল্লা হুসনি হোস হ্যাঁ বললাম ও না দোয়া এটা দোয়াস না হয়েছে ওটা হ্যাঁ না হল মনে হল সইল করি কেন হ্যাঁ দোয়া হইব তোমার টান লাগে দোয়া হইব এর কারণে একজন মানুষের ডাইন খান্দ আরেকজন মানুষের বাম খান্দ এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন বন্দায় জমিনও ভালো কাম করব ডাইনর আইন লিখিবা আর গুনার কাম করব বামর আইন লিখিবা বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন বাড়িতে ইরাদা করবায় আমি আজ জুমান নমাজও যাইতাম ও যে সময় ইরাদা করবায় ও সময় তো আপনার ডাইন খান্দর ফেরেশতা নাকি লিখতে থাকেন সুবহানাল্লাহ আর উম্মতে মুহাম্মদিয়া যদি ভুলবশত গুনাহ করিলায় বা ওরেন কলম লইবা লেখি লইতা ও সময় ডাইন খান ধরেন কইবা হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিনে তওবা করার সময় দিলাইছে হওনা সুবহানাল্লাহ কত সময় 1 মিনিট না 2 মিনিট না 7 সাতিন আল্লাহ বন্দারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিনও যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় বাইরে জমিনও দেরি না করে আল্লাহর দরবারে তওবা করে লাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করিনি বাইরে জমিন নামাজ পড়িয়া তওবা করিও। আর যদি সময় মিলে না, রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার তওবা করিও। বন্দা ফজর নামাজ পড়িয়া তওবা করিও। জোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, জোহরের নামাজ পড়িয়া জমিন তওবা করবাই। এই তওবার কারণে আল্লাহ তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহ ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, আমি আল্লাহর দরবারে তওবা করো। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিনের মধ্যে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা একবার নাই, দুইবার নাই, 100 বার আল্লাহর দরবারে তওবা করতাম। সুবহানাল্লাহ। 100 বার রোজানা নবীজি তওবা করতাম। এর কারণে তওবা করলে শরম নাই, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, আমরা সদা সর্বদা জমিন নমাজ পড়িতাম, মানুষের লোকে ভালো ব্যবহার করতাম আর তওবা করতাম। এরাই দ্রৈবনী সাবকত খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করিও, জীবনের গুনারের সামনে রাখিয়া দোয়া করিও, তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেরই তার উপর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা